মেয়েদের যৌনিতে চুলকানি। মেয়েদের যৌনাঙ্গে ইচিং বা চুলকানি এটি খুবই কমন একটি অসুখ। যে কোনো বয়সের মেয়েরা এই সমস্যায় পড়তে পারে। নানাবিধ কারণে মেয়েদের এই সমস্যা হতে পারে, তবে প্রধান কারণ হলো বিভিন্ন ফাঙ্গাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণ। ফাঙ্গাল বা ছত্রাকের কারণ এটি যৌনাঙ্গের চুলকানি বা ইচিং হওয়ার অন্যতম একটি কারণ। সাধারণত ক্যান্ডিডা অ্যালবিকেন্স ফাঙ্গাসের কারণে যোনিতে চুলকানি হয়। এটা নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। এই ছত্রাক যোনিতে সংক্রমণের ফলে মেয়েদের যৌনাঙ্গে কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন যোনিপথ দিয়ে ঘন সাদা তরল নির্গত হওয়া, চুলকানি, ব্যথা ও প্রদাহ হওয়া, যৌন মিলনের সময় ব্যথা হওয়া। ব্যাকটেরিয়াল কারণ এটি মেয়েদের যোনিতে চুলকানি হওয়ার আরও একটি অন্যতম প্রধান কারণ। যোনিতে নরমালি সর্বদা কিছু ব্যাকটেরিয়া থাকে। যখন কোনো কারণে এই ব্যাকটেরিয়াগুলোর অনেক বেশি বংশ বিস্তার ঘটে, তখন যোনিতে ইনফেকশন হয়ে এমন চুলকানি হয়। এক্ষেত্রেও কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন গন্ধযুক্ত মাসের আষ্টে গন্ধযুক্ত তরল নির্গত হয়, প্রচুর চুলকানি থাকে, অনেক সময় প্রস্রাবে জ্বালা পোড়া হয়। ট্রাইকোমোনিয়াসিস বা প্যারাসাইটের কারণ বিভিন্ন কারণের মধ্যে এটিও একটি অন্যতম কারণ। প্যারাসাইট বা পরজীবীর কারণেও মেয়েদের যৌনিতে চুলকানি হয়। এক্ষেত্রে কিছু উপসর্গ দেখা দিতে পারে, যেমন হলুদ সবুজ রঙের ও খুব তীব্র বাজে দুর্গন্ধযুক্ত স্রাব হয়, তলপেট ব্যথা হয়। এছাড়াও আরও কিছু কারণে যৌনিতে চুলকানি হয়। বিভিন্ন সেক্সুয়াল ডিজিজ বা রোগের ক্ষেত্রে, মাসিকের সময় অস্বাস্থ্যকর প্যাড ও কাপড় ব্যবহার, বিভিন্ন ডিটারজেন্ট, কেমিক্যাল ও সুগন্ধিযুক্ত সাবান, রংওয়ালা টিস্যু পেপার ব্যবহার, অবাধ যৌন মিলনের ফলেও যৌনাঙ্গে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। সেখান থেকেও যোনিতে চুলকানি হতে পারে। অপরিচ্ছন্নতার কারণে লক্ষণ: চুলকানি, জ্বালাপোড়া, ফুলে যাওয়া, ফোস্কার মতো হওয়া, ক্ষত বা ঘা হওয়া, যৌন মিলনে ব্যথা, স্রাব ও যৌনি এলাকায় গন্ধ। চিকিৎসা: ফাঙ্গাল ইনফেকশনের জন্য অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট বা ক্যাপসুল খেতে হবে। এক্ষেত্রে ট্যাবলেট ফ্লুকোনাল 50 অথবা ক্যাপসুল ওমাস্টিন 50 রাতে একটি করে 15 দিন খাবে। আক্রান্ত স্থানে ব্যবহারের জন্য ক্রিম ফানজিডাল HC বা ইকোনেট প্লাস ব্যবহার করলে উপকার পাওয়া যাবে। যোনি বা ভ্যাজাইনার ভিতরে চুলকানি হলে ক্রিম ইকোনেট G ব্যবহার করতে হবে। চুলকানি কমানোর জন্য ট্যাবলেট ফ্যাক্সোমিন 120 অথবা ফ্যাক্সো 120 mg সকালে ও রাতে দিনে 2 বার করে খাবার পর 15 দিন খাবে। বয়স ও ওজনের তারতম্যের ফলে ওষুধের ডোজ বা মাত্রার তারতম্য হবে, তবে 15 বছরের পর থেকে বা 45 কেজি ওজনের পর থেকে এই মাত্রা দেওয়া যেতে পারে। তার কম হলে ওষুধের মাত্রাও পর্যায়ক্রমে কমতে থাকবে। ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণে হলে পূর্বে উল্লেখিত ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিক মেডিসিন সেবন করতে হবে। এক্ষেত্রে ট্যাবলেট অ্যাক্সিম 250 বা ফেমিসেপ 250 mg খেতে পারে 7 থেকে 10 দিন, সকালে ও রাতে একটি করে খাবার পর। প্যারাসাইট সংক্রমণের কারণে উল্লেখিত ওষুধের পাশাপাশি ট্যাবলেট অ্যামোডিস 400 অথবা ডাইরোসিল 400 mg খেতে পারেন 7 দিন, সকালে ও রাতে একটি করে খাবার পর। সতর্কতা ও সচেতনতা: রঙিন বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান যৌনাঙ্গে ব্যবহার থেকে বিরত থাকা, যৌনাঙ্গে বেশিক্ষণ ভেজা কাপড় পরিধান করে না থাকা, নিয়মিত যৌনাঙ্গ গরম পানি দ্বারা পরিষ্কার রাখতে হবে, প্রতিবার প্রস্রাব পায়খানার পর ভালো করে পরিষ্কার হতে হবে। সিনথেটিক কাপড়ের প্যান্টি পরিধান করা থেকে বিরত থাকতে হবে। সুতি কাপড়ের তৈরি অন্তর্বাস বা প্যান্টি পরতে হবে। সহবাসের সময় কন্ডোম ব্যবহার করতে হবে এবং সহবাসের পর যৌনাঙ্গ ভালো করে ধুয়ে ফেলতে হবে। যৌনি আর্দ্র ও ভেজা রাখা যাবে না। মাসিকের সময় নোংরা কাপড় ব্যবহার করা যাবে না। পরিষ্কার প্যাড ব্যবহার করতে হবে। একাধিক ব্যক্তির সাথে সহবাস পরিত্যাগ করতে হবে। নিয়মিত এমন সব চিকিৎসা সেবামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে।